প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আমার আল্লাহ 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি পড়বে আমার আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন, আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনে সহজ ছোট্ট একটা আমল যে কেউ করতে পারবেন। এই আমলটা অনেক সহজ। একটা আমল করলে হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে নাসাই সহ অনেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সহিহ হাদিসের আলোকে একটা আমল করবেন, 5টা শর্ত মাইনা হাজার হাজার বছরের নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এমনি ভাবে আপনাদেরকে সর্বশেষে ইসমে আজমের দোয়াটা পড়ায়া দিব। আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া পড়ে আমার আল্লাহ সে যে দোয়া করবে তার মনের যত আশা বাসনা আছে আল্লাহ সবকিছু পূরণ করবে এবং আল্লাহ যা চাইবে আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমলের কথাগুলো বলে দিব, আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নিবেন এবং সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমি দোয়াগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো দোয়াগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমি যেভাবে করি ওইভাবে আমার সঙ্গে করেন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে আমার আল্লাহ সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শুক্রবার দিনটা কেমন দিন একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শুক্রবারের এত গুরুত্ব এবং ফজিলত সহিহ মুসলিমের বর্ণনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন, সব দিনের সেরা দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত। জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, রমজানের পরের ঈদ এবং কুরবানির ঈদ, এই দুই ঈদের চাইতে জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। যদি আপনি ঈদুল ফিতর তথা রমজানের পরের ঈদ এবং কুরবানির ঈদ, ঈদুল আযহা, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখেন আর যদি শুধু একটা জুমার দিনকে এক পাল্লায় রাখেন, জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জুমার দিন কেন এত দামি? এই জুমার দিনের বিশেষ করে 5টা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলে দিব। আমাদের প্রিয় নবী বলেন, এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এই জুমার দিনেই আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এমনি ভাবে এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এমনি ভাবে আমার নবী বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে
ওই সময়টা যদি আমার উম্মতেরা দোয়া করে আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না, অবশ্যই আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে যদি দোয়া করা হয়, ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন, কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। এখন কথা হলো এই জুমার দিনে যে দোয়া কবুল হয় এটা কোন সময় কবুল হয়? মুহাদ্দিসিনে কেরাম গণ দুইটা সময়ের কথা বলেছে। একটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায়ের পরে যখন দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না, কবুল করে নেন। আরেকটি সময় হলো আসর থেকে মাগরিবের মাঝামাঝি যে সময় আছে জুমার দিন, ওই সময় দোয়া করলেই কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে নেন। এই দুইটা সময় হইল জুমার দিনে দোয়া কবুলের সময়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। এই জুমার দিনকে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সবকিছু এই জুমার দিনকে বই করে। সুবহানাল্লাহ। এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে, তাম পৃথিবী ধ্বংস হবে এই জুমার দিনে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জুমার দিন অনেক অনেক ফজিলতের দিন। এই জন্য বিশেষ করে আমি যে আমল আর দোয়াগুলোর কথা বলে দিব, আপনারা এই আমল আর দোয়াগুলো অবশ্যই করবেন। কারণ মনে রাখবেন এই আমল আর দোয়াগুলো যদি করেন, আপনার জীবনের যৌবনের সারা জীবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন একদিন একজন সাহাবী দোয়া করতেছিলেন, আমাদের নবী ডাকদা বললেন, সাহাবীরা শুনো শুনো, আমার এই সাহাবী ইসমে আজম পড়ে দোয়া করতেছে। আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, এ আমার সাহাবীরা শুনো, আল্লাহর কসম করে আমি নবী বলতেছি শোনো, যদি কেউ ইসমে আজম পড়ে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীজি কসম করে বলেছেন ইসমে আজম পড়লে দোয়া কবুল, যা চাইবে বান্দা আল্লাহ তাই দান করবে। এই জন্য সর্বশেষ ইসমে আজম আপনাদেরকে পড়াইয়া দিব একবার, আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমি আপনাদেরকে শুক্রবারে একটা আমল করবেন, একটা আমল 5টা শর্ত মেনে সহজ আমল যে কেউ করতে পারবেন। একটা আমল করলে হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন শুক্রবার কেমন দিন। এই যে গত শুক্রবার গেল, গত শুক্রবারে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মরা লাশ হয়ে গেছে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত হয়ে আছে। গত শুক্রবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ শুক্রবার অনেকে পাবে না, আবার আগামী শুক্রবার আমরা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি মরা লাশ হয়ে যেতে পারেন, আমি মরা লাশ হয়ে যাইতে পারি। এই জন্য মনে রাখবেন যদি আমাদের আজরাইল হাজির হয়ে যায়, আর এই শুক্রবার যদি আমাদের জীবনের শেষ শুক্রবার হয়ে যায়, আজরাইল আমাদের রূহটা কবজ করলে আমি আপনি মরা লাশ হয়ে যাব। আমরা মারা যাওয়ার পরে মরা লাশ হলে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে, সব কিছু আমাদের পর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমরা মরা লাশ হলে কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে
আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে কবরস্থ করবে। সকলে চলে আসবে, ওই কবরে আমি আপনি একাকী থাকতে হবে। মনে রাখবেন, ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি, আমাদের গুনার কোনো হিসাব নাই। আমরা যদি গুনার বোঝা নিয়ে যদি ওই কবরের মধ্যে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য আসুন আজকে আমলগুলো আমার সঙ্গে করেন, আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে, গুনার বোঝা শেষ হয়ে যাবে, আপনার জীবনে গুনাহ থাকবে না, আল্লাহ নিষ্পাপ বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আপনারা আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি ওই নিয়মে ওইভাবে 10 বার পড়বেন, 10 বার। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। যেই দোয়াটি পড়লে আল্লাহ নিজে ডেকে ডেকে আপনাকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। দ্বিতীয় কাজটা হলো, এই ছোট্ট দোয়াটা আমার সঙ্গে 10 বার পড়বেন। তৃতীয় নাম্বার কাজ হলো, নবীজি ওয়াদা করে বলেছেন, যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। ওই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো, আপনারা ইসমে আজমের দোয়াটি 1 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো বলার আগে আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিব। জুমার দিন একটা আমল করলে হাজার হাজার বছরের নফল নামাজ, নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। যে কেউ আমলটা করতে পারবে, তবে 5টা শর্ত মেনে করতে হবে। এই আমলটা আপনাদেরকে বলার পরে এরপর আপনাদেরকে ছোট্ট ক্ষমার শক্তিশালী দোয়াটা পড়াইয়া দিব এবং ধনী হওয়ার যে দোয়াগুলো যে নিয়মে বলেছি সবগুলো দোয়া আমলগুলো আপনাদেরকে করাইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ছোট্ট একটা আমল করবেন জুমার দিনে, যে কেউ সহজে করে নিতে পারেন। এই একটা আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে হাজার হাজার বছরের নফল নামাজ এবং হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ এই হাদিসটি মেশকাতের 1388 নাম্বার হাদিস। এই হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি হলো সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে 5টা শর্ত মেনে এই আমলের বর্ণনা এসেছে। আমার নবী বলেন, মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসাল। 1 নাম্বার কাজ হলো, জুমার দিনে ভালো করে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, ওয়াবাক্কারা ওয়াবতাকার, সকাল সকাল মসজিদে আসতে হবে। জুমার দিনে সকাল সকাল মসজিদে আসতে হবে। সকাল সকাল বলতে ইমাম জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা, অথবা ইমাম সাহেব মিম্বারে বসার আগে আগে মসজিদে আসা, এটা হলো সকাল সকাল মসজিদে আসা। 3 নাম্বার শর্ত হলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, ঘোড়ায় চড়ে অথবা গাড়িতে আরোহণ করে নয়। 4 নাম্বার শর্ত হলো, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসতে হবে। 4 নাম্বার শর্ত, ইমামের কাছাকাছি বসতে হবে। 5 নাম্বার শর্ত হলো, ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু,
চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো শুনতে হবে। কোনো কথা বলা যাবে না, কোনো ধরনের কথা বলা যাবে না। এই 5টা শর্ত মাইনা যারা একটা আমল করবে, এটা হলো জুমার নামাজ আদায় করবে, আমার নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমার নবী বলেন এই 5টা শর্ত মাইনা যদি কেউ জুমার নামাজ আদায় করে, ওই ব্যক্তি যেই জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হিসাবে একটু চিন্তা করেন, এই 5টা শর্ত মাইনা যারা জুমার নামাজ আদায় করবে, তারা যে মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হয়েছে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এখন হিসাব করে দেখেন, একজনের বাড়ি যদি মসজিদ থেকে কাছেও হয়, তারও কিন্তু মসজিদে যাইতে প্রায় 100 কদম লাগে। মনে করেন 100 কদমে মসজিদে গেল। এখন 100 কদমে যাওয়ার কারণে 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, মোট টোটাল 200 বছরের নফল নামাজ এবং রোজার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যাদের বাড়ি মসজিদ থেকে 500 কদম দূরে, তারা 1000 বছরের নফল নামাজ এবং রোজা রাখার সওয়াব এক জুমায় পাওয়া যাইতেছে। তাহলে মাসে কতগুলো জুমা, বছরে কতগুলো জুমা? জাস্ট আমরা যদি এই 5টা শর্ত মাইনা জুমার নামাজটা পড়ি, তাহলে কত হাজার হাজার বছরের নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন, আমরা কল্পনাও করতে পারবো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 5টা শর্ত মাইনা জুমার নামাজ আদায় করবেন, হাজার হাজার বছরের নফল নামাজ এবং রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এবার আসুন, আমি বলতেছিলাম আপনারা যে আমলগুলো করবেন, এই আমলগুলো আপনারা করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আপনারা আমি যে দুরূদটি যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন, 10 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া এবং আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। আমাদের দোয়া এবং আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকে। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কবুল হবেই বা কিভাবে? আপনি তো দুরূদ পড়েন নাই, যার কারণে আপনার আমল আর দোয়াগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে নাই, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত আছে, লটকায়া আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা দুরূদ পড়বেন, দুরূদ না পড়লে আমল দোয়া কোনো কাজ হবে না। এখন আপনারা আমার সঙ্গে যে দুরূদটি আমি পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার আপনারা পড়েন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। এটা হলো প্রথম কাজ, 10 বার দুরূদ পড়বেন। আমি যে দুরূদটি যেভাবে পড়ব ওইভাবে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নবমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দশমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি 10 বার পড়বেন। যেই দোয়া 10 বার পড়লে আল্লাহ নিজে ডেকে ডেকে বলবে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম, এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ নিজেই বলবে। এই দোয়াটা পড়ার আগে 3টা কাজ করতে হবে, 3টা কথা আল্লাহকে বলবেন। এক, আল্লাহকে প্রথমে আপনারা মনে মনে এগুলো বলতে পারেন বা মুখে মুখেও বলতে পারেন। প্রথমে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয়ত আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি মাফ করে দেন। এইগুলো বলার পরে 3 বার ইস্তেগফারের দোয়াটা আমার সঙ্গে পড়বেন। পড়ার পরে 10 বার ছোট্ট ক্ষমার শক্তিশালী দোয়াটি পড়বেন আমার সঙ্গে। পড়েন ইস্তেগফার, তওবা ইস্তেগফারের বাক্য বা দোয়াটি 3 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবার আমার সঙ্গে 10 বার ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি পড়েন। আল্লাহুম্মা গফিরলি, দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি, তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এরপর তৃতীয় নাম্বার কাজ হলো শক্তিশালী নবীজি ওয়াদা করে যেই দোয়াটা শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। 3 বার আপনারা দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাদেরকে ধনী বানায় দিবে, অভাব অনটন দূর করে দিবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি
বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পড়ে দোয়া করলেই আল্লাহ কবুল করে নিবেন। এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সর্বশেষে এই দ্রুতটি আমার সঙ্গে 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দ্রুতটি পড়ার পরে আপনারা 2টা চোখের পানি ছেড়ে কান্না করে করে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে আল্লাহ দোয়া কবুল করে নেন। এমনি ভাবে আমার নবী বলেন, যখন আমার উম্মতেরা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ।